এখন আমরা এই কোশ্চেনটা সলভ করব। সো কোশ্চেনটা কি দেওয়া আছে, কোশ্চেনটা একটু আমরা পড়ে নেই। কোশ্চেনটা দেওয়া আছে যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি কঠিন বস্তু সহ নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন 0.12 ডেসিমিটার কিউব। বুঝলে ওই গ্যাসের তাপমাত্রা 47 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করলে চাপ দ্বিগুণ এবং কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন 71.5 সেন্টিমিটার কিউব হয়। সো আমাদের এই কঠিন বস্তুটির আয়তন কত সেন্টিমিটার কিউব সেটা আমাদের বের করতে বলছে। সো এটা আমরা কিভাবে করব? সো এই ম্যাথটা করার আগে আমরা একটা জিনিস সম্পর্কে ধারণা নিয়ে নিই যে আমরা যে এই যে সমন্বয় সূত্রটা শিখলাম বা এই সমন্বয় সূত্র দিয়ে যখন আমরা ম্যাথগুলো করব তখন মনে রাখবো এই সমন্বয় সূত্রটা কেবলমাত্র এবং কেবলমাত্র গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ এই সূত্রটা কখনোই কোনো কঠিন বা তরল পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কিন্তু এই কোশ্চেনে কিন্তু আমাদের উল্লেখ করে দিয়েছে কি কঠিন বস্তু সহ আমাদের কি দেওয়া আছে, আয়তনগুলো দেওয়া আছে। তার মানে এই অঙ্কগুলো করার সময় অবশ্যই তোমাকে কঠিন বস্তুটাকে বাদ দিয়ে এই সূত্রগুলা ফেলতে হবে, অর্থাৎ কঠিন বস্তুটাকে হিসাবে নিলে হবে না। তাহলে এখন যদি আমরা এই অঙ্কটা করি তাহলে প্রথমে আমাদের যেটা কাজ হবে, এখানে আমাদের যে আদি যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো আগে আমাদের লিখতে হবে। তাহলে প্রথমে দেখো, প্রথমে আমাদের কি দেওয়া আছে, এখানে আমাদের দেওয়া আছে যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তার মানে এটাকে আমরা আদি যে তাপমাত্রা সেটা ধরলাম, অর্থাৎ আদি তাপমাত্রা T1 দেওয়া আছে কত, 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 20 থেকে আমাদের কোথায় যেতে হবে আগে, কেলভিনে। তাহলে কেলভিনে যোগ করতে হবে কত, 273 দ্বারা আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে যোগ করলে কত হবে আমাদের, 293 কেলভিন। তো তারপর দেওয়া আছে যে কঠিন বস্তু সহ নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন দেওয়া হচ্ছে 0.12 ডেসিমিটার কিউব। তো এই ডেসিমিটার কিউব মানে কি আমরা কিন্তু জানি যে 1 লিটার সমান 1 ডেসিমিটার কিউব। তার মানে এই 0.12 দ্বারা আমাদের 1 লিটারটাকেই বোঝাচ্ছে। সো এটা আমাদের দেওয়া আছে কঠিন বস্তু সহ আয়তন দেওয়া আছে, বাট আমাদের কিন্তু কঠিন বস্তুটা এই অঙ্ক করার সময় এই সূত্র ফেলতে গেলে কঠিন বস্তুটাকে ধরা যাবে না। যেহেতু এখানে আমাদের কঠিন বস্তুর আয়তন বের করতে বলছে, তাহলে আমরা প্রথমে আগে লিখে নেই যে ধরি যে কঠিন বস্তুটির আয়তনটা আমরা ধরে নিলাম, কত ধরে নিলাম, আমরা ধরে নিলাম যে x সেন্টিমিটার কিউব। তার মানে এখন যেহেতু x সেন্টিমিটার কিউব ধরলাম, তাহলে এই অঙ্কটা যখন আমরা এখানে কি লিখবো, v1 এর মানটা যেহেতু দেওয়া আছে তাহলে সেটা অবশ্যই কঠিন বস্তু সহ ধরলে হবে না, আমাদের কঠিন বস্তুটাকে বাদ দিয়ে এই সূত্রটা ফেলতে হবে। তাই এই জন্য আমরা লিখবো এখানে যে কঠিন বস্তু বাদে, অর্থাৎ বাদ দিয়ে লিখতে হবে আদি আয়তন। তার আদি আয়তনকে কি দ্বারা প্রকাশ করা হয়, v1 দ্বারা প্রকাশ হয়। সেটা আমাদের কি করতে হবে, যেহেতু আমাদের এখানে দেখো সবগুলা যেহেতু আমাদের ইয়ার এককগুলা অর্থাৎ আয়তন এককগুলো সবগুলা সেন্টিমিটার কিউব দেওয়া আছে, মানে সেন্টিমিটার কিউব মানে মিলিলিটারে দেওয়া আছে, তাহলে হিসাবে সুবিধার্থে এই ডেসিমিটার কিউব মানে লিটার, সেটাকে আমাদের সেন্টিমিটার কিউবে নিয়ে যেতে হবে। তাহলে আমরা জানি 1 লিটার বা 1 ডেসিমিটার কিউব সমান 1000 মিলিলিটার বা 1000 সেন্টিমিটার কিউব। তাহলে আমরা কি করতে পারি যে এই যে মানটা দেওয়া আছে, যে আয়তনটা দেওয়া আছে, এই আয়তন থেকে আমাদের এই যে কঠিন বস্তুর যে আয়তন সেই এক্সটাকে বাদ দিলেই সেটা কঠিন বস্তু বাদ দেওয়ার আদি আয়তন হবে। তার মানে এটা আমরা লিখতে পারি 0.12 গুণন 1000। তার মানে এটাকে আমরা কোথায় নিলাম, সেন্টিমিটার কিউব নিলাম। এর থেকে আমাদের কি বিয়োগ করতে হবে, এক্সটাকে বিয়োগ করে দিতে হবে। কেন এক্সটাকে বিয়োগ করব, কারণ এক্সটাকে যদি বিয়োগ করি তাহলে কেবলমাত্র তখন আমাদের কঠিন বস্তুটা বাদ যাবে। আর অবশ্যই এই সূত্র ফেলার জন্য আমাদের কঠিন বস্তুটাকে বাদ দিতে হবে। তার মানে এখান থেকে আমরা হিসাব করলে কত আসতেছে যে 120 মাইনাস এক্স সেন্টিমিটার কিউব। এটা হলো কঠিন বস্তু বাদে আদি যে আয়তন সেটা। তারপর আমাদের আছে কি আমাদের আরেকটা তাপমাত্রা আছে, সেই তাপমাত্রাকে আমরা ধরলাম যে শেষ তাপমাত্রা বা চূড়ান্ত তাপমাত্রা কত, যে 47 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 47 থেকে আমরা কোথায় যাবো, কেলভিনে যাবো। তাহলে 47 সাথে কত যোগ করতে হবে, 273 যোগ করতে হবে। তাহলে 273 যোগ করলে কত হবে, 320 কেলভিন। তো তার মানে হচ্ছে কি যে উন্নীত করলে চাপ দ্বিগুণ হয়, যেহেতু চাপ দ্বিগুণ হয় তার মানে অবশ্যই আদি একটা আমাদের চাপ ছিল। তাহলে আমরা লিখতে পারি কি, এখানে আমরা লিখতে পারি যে আদি একটা চাপ ছিল। তাহলে আদি চাপটাকে আমরা প্রকাশ করলাম, আদি চাপকে প্রকাশ করলাম P1 দ্বারা, যে P1 সমান P ছিল। তাহলে শেষ চাপ সেটাকে আমরা প্রকাশ করলাম কত দ্বারা, P2 দ্বারা। তাহলে P2 সমান হবে আদি চাপের দ্বিগুণ, তার মানে কত হবে 2P। ওকে ফাইন। তারপর আমাদের দেওয়া আছে কি কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন কত আমাদের দেওয়া আছে, 71.5 সেন্টিমিটার কিউব। তাহলে অবশ্যই যদি কঠিন বস্তু সহ আয়তন যদি এত হয় তাহলে কঠিন বস্তু বাদে কত হবে, তাহলে এই যে মানটা আছে সেখান থেকে এক্সটাকে বাদ দিলে সেটা কঠিন বস্তু বাদ
হয়ে আমাদের শেষ আয়তনটা লিখতে পারবো। কেন বাদ দিচ্ছি বারবার? কারণ আমরা জানি যে এই সূত্রটা যেহেতু আমরা এখানে ফেলবো, তাহলে এই সূত্রটা ফেলতে গেলে অবশ্যই কঠিন বস্তু নেওয়া যাবে না, কারণ এই সূত্রটা শুধুমাত্র গ্যাসীয় যে বস্তু আছে বা গ্যাসীয় যে গ্যাসগুলো আছে সেগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। এর জন্য আমরা লিখতে পারি এখানে লিখবো যে কঠিন বস্তু বাদে, অবশ্যই এটাকে বাদ দিতে হবে, বাদে শেষ আয়তন, শেষ আয়তন সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম? সেটাকে প্রকাশ করলাম হলো V2 দ্বারা। সেটা কত হবে? এই যে মানটা দেওয়া আছে কত 71.5, এখান থেকে আমাদের এক্সটাকে বাদ দিতে হবে। কারণ কেন এক্সটাকে বাদ দিচ্ছি? কারণ আমরা ধরে নিছি যে কঠিন বস্তুর আয়তনটাকে আমরা এক্স ধরে নিছি, এত কি হবে সেন্টিমিটার কিউব। সো আমাদের বের করতে হবে কি? আমাদের বের করতে হবে যে এই এক্স এর মানটা বের করতে হবে, অর্থাৎ এই যে এক্স এর মানটা আমাদের বের করতে হবে। সো এখন আমরা কি সূত্র ফেলবো? এখন আমরা এই সমন্বয় সূত্রটা ফেলবো। তাহলে আমরা যে সূত্রটা জানি সেটা লিখবো, যে আমরা কিন্তু একটা সমন্বয় সূত্র জানি, যে সমন্বয় সূত্রটা জানি সেটা আমরা এখানে ফেলবো। কি জানি? যে P1 V1 বাই কত T1 সমান সমান কত P2 V2 বাই কত T2। তাহলে এখান থেকে আমরা কি বের করবো? যেহেতু আমরা মানগুলোকে বসাই দিই আগে, তাহলে P1 এর মান দেখো এখানে P1 এর মান কত? P1 এর মান কত P বসালাম। V1 এর মানটা কত? V1 এর মানটা আমরা কত পেলাম? যে 120 মাইনাস এক্স। আবার এখানে দেখো T1 এর মানটা কত? T1 এর মান হলো 273। ওকে ফাইন। আবার দেখো এখানে P2 এর মানটা কত? এখানে P2 এর মান কত? P2 এর মান আমাদের কত? 2P গুণন V2 এর মানটা কত? V2 এর মান হলো যে 71.5 মাইনাস এক্স। আবার এখানে T2 এর মানটা কত? T2 এর মানটা কত? T2 এর মান হলো যে 320। তাহলে এখানে আমরা পিপি দুই পাশ থেকে কাটা দিতে পারি। পিপি দুই পাশ থেকে কাটা দিলে আমাদের এখানে কত থাকতেছে? এখন এখানে যদি পিপি যদি কাটা দেই তাহলে আমাদের এখানে থাকতেছে 120 মাইনাস এক্স, নিচে থাকতেছে 293 সমান সমান এখানে থাকতেছে 2, এখানে থাকতেছে 71.5 মাইনাস এক্স বাই আমাদের কত থাকতেছে 320। তাহলে দেখো এখন আমরা কি করতে পারি? 320 দ্বারা এই পাশে আর গুণ করে, তাহলে এখানে থাকতেছে 320 120 মাইনাস এক্স, আর এই পাশে 2 দ্বারা এটাকে যদি গুণ করলে আমাদের এখন এই 2 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে হবে 586, আর এখানে থাকছে 71.5 মাইনাস এক্স। তারপর দেখো এখানে যদি এটা দিয়ে এটাকে গুণ করি তাহলে আমাদের 38400 মাইনাস এটা দ্বারা এটাকে করলে হবে 320 এক্স। আবার 586 দ্বারা যদি 71.5 কে গুণ করি তাহলে আমাদের এখানে আসবে 41899 মাইনাস কত হবে 586 এক্স। সো এখন যদি আমরা সবগুলোকে এক পাশে নিয়ে আসি তাহলে এই পাশে আসে 586 এক্স মাইনাস 320 এক্স সমান সমান 71899, এটা ওই পাশে যাবে মাইনাস 38400। এখান থেকে বিয়োগ করলে এটা আসে আমাদের 266 এক্স সমান সমান এই পাশে আসছে 3499। এখান থেকে যদি হিসাব করি তাহলে এক্স এর যে মান সেটা কত আসবে? 113.154। এর একক কি হবে? যেহেতু আমরা এখানে ধরছি কি সেন্টিমিটার কিউব। এটা হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। তাহলে আমরা কি বলতে পারি? এই যে কঠিন বস্তুটা ধরা হয়েছিল সেই কঠিন বস্তুর যে আয়তন সেটা কত হবে? যে 13.154 সেন্টিমিটার কিউব বা মিলিমিটার। সো এভাবে কিন্তু আমরা এই ম্যাথটা খুব সহজেই সলভ করতে পারবো। তো এখন আমরা এই কোশ্চেনটা সলভ করবো। সো কোশ্চেনটা কি দেওয়া আছে? কোশ্চেনটা দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 7334 মিলিমিটার পারদ চাপে 1 লিটার বাল্বে রাখা অ্যামোনিয়া গ্যাসের ভর দেওয়া আছে 0.672 গ্রাম হয়। সো আমাদের বলছে এসটিপিতে ওই গ্যাসের গ্রাম পার লিটার ঘনত্ব কত, সেই ঘনত্বটা আমাদের বের করতে বলছে। তাহলে এই ম্যাথটা যদি সলভ করি তাহলে প্রথমে যেটা কাজ হবে আমাদের এখানে যেই তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো আগে আমরা সাইডে লিখে নেব। তাহলে প্রথমে দেওয়া আছে কি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মানে এখানে আমাদের T1 এর মানটা দেওয়া আছে কত? যে 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 25 ডিগ্রি থেকে আমাদের কোথায় যেতে হবে? কেলভিনে। আর কেলভিনে যাওয়ার জন্য আমাদের কি দ্বারা যোগ করতে হবে? 273 দ্বারা যোগ করতে হবে। তাহলে 273 দ্বারা যদি যোগ করি তাহলে কত হবে? 298 কেলভিন। তারপর আমাদের কি দেওয়া আছে? চাপ দেওয়া আছে। তাহলে এটা আমাদের আদি চাপটাকে আমরা ধরলাম, সেটা আমাদের কি দেওয়া আছে? P1টা দেওয়া আছে। P1 কত দেওয়া আছে? 733.4 মিলিমিটার পারদ চাপ। সো আমরা এটাকে অ্যাটমসফিয়ারে নিয়ে হিসাব করব। সো মিলিমিটার পারদ চাপ যদি অ্যাটমসফিয়ারে নেই, দেখো যে মিলিমিটার থেকে যদি আমরা কি যাই, যে মিলিমিটার থেকে যদি অ্যাটমসফিয়ারে যেতে তাহলে কত দ্বারা ভাগ করতে হয়? সবসময় 760 দ্বারা ভাগ করতে হয়। তাহলে এই 733.4 এটাকে ভাগ করবো কত দ্বারা? 760 দ্বারা ভাগ করলে এটা কোথায় চলে যাবে? অ্যাটমসফিয়ারে। তাহলে এটা যদি ভাগ করি তাহলে এটা মানে আসবে যে 0.965 অ্যাটমসফিয়ার। ওকে ফাইন। সো তারপরে দেখো তারপরে আমাদের কি দেওয়া আছে এখানে? আমাদের ভির মানটা দেওয়া আছে। তাহলে এটা আমাদের আদি V1 ধরলাম, যেটা কত দেওয়া আছে? 1 লিটার।
তারপর আমাদের কাছে ভর দেওয়া আছে, ডাব্লু দেওয়া আছে, ডাব্লু কত দেওয়া আছে যে 0.672 গ্রাম। আমাদের বলছে এসটিপিতে। এখন এসটিপি মানে কি এটা আমাদের বুঝতে হবে। আমরা জানি এসটিপির পূর্ণরূপ কি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। সো আমরা পরে আসছে এসটিপিতে যখন আমরা হিসাব করব তখন আমাদের চাপ একটা ফিক্সড হয়, তাপমাত্রা একটা ফিক্সড হয়। তাহলে চাপ কত হয় 1 অ্যাটমসফিয়ার। তার মানে এসটিপিতে যেহেতু বের করতে বলছে তাহলে আমরা জানি যে এসটিপিতে যেহেতু আমরা এখানে P1 ধরছি, তাহলে এখানকার যে এসটিপিতে যেই পি সেটাকে আমরা P2 ধরবো, যে P2 সমান কত হয় 1 অ্যাটমসফিয়ার। এটা কেন আমরা আগেরটা 1 অ্যাটমসফিয়ার নিছি, যেহেতু এখানে P2টা আমরা 1 অ্যাটমসফিয়ার নিব, এর জন্য এই P1টাকে আমরা 1 অ্যাটমসফিয়ারে নিয়ে নিয়েছিলাম। তারপর আমাদের কি ধরতে হবে, এখানে আমাদের আয়তনটা তাপমাত্রাটাও থাকে কত 0 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু আগের তাপমাত্রাকে T1 ধরছি, তাহলে এসটিপি থেকে ধরলাম T2, এটা কত ধরলাম আমরা 0 ডিগ্রি সেলসিয়াস। কারণ আমরা জানি এসটিপি হলেই তাপমাত্রা T সমান কত হয় 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 0 ডিগ্রি থেকে কেলভিনে যদি যাতে তাহলে 0 সাথে কত যোগ করতে হবে 273 যোগ করতে হবে, যোগ করলে কেলভিন, তার মানে কত হয় 273 কেলভিন। সো তারপরে দেখো আমাদের বের করতে বলছে ঘনত্ব। সো ঘনত্ব বের করতে গেলে আমরা কিন্তু একটা সূত্র পড়ে আসছি যে ঘনত্ব ডি সমান কি W/V। তার মানে এখানে আমাদের কি আগে বের করতে হবে যে V2 এর মানটা বের করতে হবে। সো V2 এর মানটা যদি বের করতে পারি তারপর আমরা এই ডি সূত্র ফেলে আমরা কি করতে পারবো, আমরা এই ঘনত্বটা বের করতে পারবো। আগে আমরা V2 বের করব, তারপর সেখান থেকে আমরা ডিটা বের করে ফেলবো। তো এখানে আমরা আগে কোন সূত্র ফেলবো, আমরা কিন্তু একটা সমন্বয় যে সূত্রটা জানি সেই সমন্বয় সূত্রটা ফেলবো। যেহেতু আমাদের এখানে কি আছে, এখানে আমাদের যেহেতু আমাদের এই যে সমন্বয় সূত্রের যে চলকগুলো আছে সেগুলোই যেহেতু প্রদত্ত কোশ্চেনে দেওয়া আছে, তাহলে আমরা এই সূত্র ফেলবো। আর সমন্বয় সূত্রটা কি, আমরা জানি কি যে P1 V1 বাই কত T1 সমান P2 V2 বাই কত T2। তাহলে এখান থেকে আমরা কি বের করতে বলছে, আগে আমরা বের করব V2 এর মান। তাহলে লিখতে পারি V2 সমান P1 V1 গুণন কি হবে T2। আর যেহেতু V2 বের করবো তাহলে P2টা নিচে চলে আসবে, তাহলে হবে T1 গুণন কি হবে P2। তাহলে দেখো P1 এর মানটা কত, P1 এর মান হলো যে 0.965 গুণন V1 এর মানটা কত, V1 এর মান হলো 1 লিটার। T2 এর মানটা কত, T2 এর মানটা কত, এখানে দেখো T2 এর মান হলো যে 273। T1 এর মান কত, T1 এর মান হলো 298 গুণন P2 এর মানটা কত, এই P2 এর মানটা কত আমাদের, P2 এর মান হলো 1। এখান থেকে যদি হিসাব করি তাহলে V2 এর যে মান সেটা আসবে কত 0.88 লিটার। সো এটা কিন্তু আমাদের অ্যান্সার না, আমাদের বের করতে বলছে কি ঘনত্বটা বের করতে। ঘনত্বটা কার ক্ষেত্রে বের করতে বলেছে, এসটিপির ক্ষেত্রে। তাহলে এসটিপির ক্ষেত্রে কিন্তু আমাদের কি ছিল V2 এটা দেওয়া ছিল, আর এখানে আমাদের কি আমাদের W2 দেওয়া ছিল। তাহলে এসটিপির ক্ষেত্রে যদি আমরা বের করতে চাই যে এসটিপিতে যদি ঘনত্বটা বের করতে চাই, তাহলে ঘনত্ব বের করার যে সূত্র সেই ঘনত্ব বের করার সূত্র ফেলবো। কারণ আমরা ঘনত্ব বের করার সূত্র জানি কি যে ডি সমান আমরা কি জানি W/V। এখন V কোনটা নিব, যেহেতু এসটিপিতে বের করতে বলছে, আর এসটিপিতে কিন্তু আমরা কি বের করলাম V2 এর মানটা বের করলাম। কারণ এসটিপিতে আমরা কি বের করলাম V2 এর মান, তাহলে এখানে V2টা লিখবো। তাহলে W মানটা কত 0.672 এবং V2 এর মানটা হিসাব করে বের করলাম কত 0.88। তাহলে এটা যদি হিসাব করি, এটা হিসাব করলে আমাদের মান আসবে 0.760। সো এর এককটা কি হবে, যেহেতু W এর মানটা আমরা কিসে রাখছি, W এর মানটা গ্রামে রাখছি, আর V2 এর মানটা যেহেতু লিটারে বের করতেছি, তাহলে এর এককটা হবে কি গ্রাম পার লিটার। এটা হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে আমরা বলতে পারি যে এসটিপিতে ওই গ্যাসের ঘনত্ব হবে কত হবে 0.760 গ্রাম পার লিটার। এভাবে কিন্তু আমরা এই ম্যাথটা খুব সহজে সলভ করতে পারবো।